হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের কম সময়ে একেবারে সিম্পলভাবে পটেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা সিম্পল হলেও খেতে অনেক মজার হয়। এটা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গুঁড়া মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। যতটা সম্ভব আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চাট মশলা কোয়ার্টার চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ, গরম মশলা নিয়ে নিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এখন একটি ব্রেড নিয়ে এর উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। সব দিক ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপরে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। সব দিক ভালো করে লাগিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণ সব দিক সমান করে লাগিয়ে নিয়েছি। একইভাবে আরেকটি ব্রেড নিয়ে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এর উপরে ব্রেডটা এভাবে দিয়ে দিচ্ছি। ব্রেডটাকে হালকা হাতে চেপে সেট করে নিচ্ছি। একইভাবে আরেকটি স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে 4টি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 টুকরো বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি। তারপর 2টি স্যান্ডউইচ দিয়ে দিচ্ছি। নিচে আবারও বাটার দিয়ে গলিয়ে নেব। এই স্যান্ডউইচ উল্টে নেওয়ার আগে বাটার দিয়ে গলিয়ে নেব। তারপর এটাকে উল্টে দেব। এভাবে চেপে চেপে কম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তার প্লেটে নিয়ে নেব। একইভাবে আরও 2টি ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব।
এখন স্যান্ডউইচ প্লেটে নিয়ে নেব। এভাবে সবগুলো স্যান্ডউইচ ভেজে নিয়েছি। এবার একটি স্যান্ডউইচ নিয়ে এভাবে কেটে নেব। এভাবে সবগুলো কেটে নেব, তারপর সসের সাথে পরিবেশন করব। এভাবে স্যান্ডউইচ তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।